নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে বিপত্তারিণী ব্রত। দেবী দুর্গার 108 অবতারের মধ্যে অন্যতম সংকট নাশিনী রূপ হলেন মা বিপত্তারিণী। দেবীর আশীর্বাদে কাটে জীবনের সকল বাধা বিপত্তি। বিশ্বাস ও ভক্তির আবহে এবছর জুলাইয়ে ফের ঘরে ঘরে মা বিপত্তারিণীর আবাহন হবে। তবে কবে পড়েছে, জুলাইয়ের কোন দুটি তারিখ আপনারা বিপত্তারিণী পুজো করবেন এই 2026 সালে, সেই তারিখ এবং সময় আমরা জানাবো। তার সাথেই জানাবো পুজোর উপকরণ কি কি লাগবে, মন্দিরে কি কি নিয়ে পুজো দিতে যাবেন, উপবাসের নিয়ম, বাড়িতে কিভাবে আপনারা পুজো করবেন, সহজ সরল নিয়ম এবং মন্ত্র থাকছে। তার সাথেই আমরা জেনে নেব এই ব্রত পালনের কিছু বিধিনিষেধ, যেই বিধিনিষেধগুলি মেনে চললে আপনাদের সংসার সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাবে এবং এই বিধিনিষেধ কিন্তু আপনারা লঙ্ঘন করবেন না, তাহলে কিন্তু মা বিপত্তারিণী দেবীর রুষ্ট হতে পারেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা বিপত্তারিণী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা বিপত্তারিণী দেবীর জয়। প্রতি বছর বিপত্তারিণী ব্রত পালিত হয় রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মাঝের যে শনি এবং মঙ্গলবার রয়েছে, এই দুটি দিনে শুভ তিথিতে বিপত্তারিণী ব্রত বা বিপত্তারিণী মায়ের পুজো করা হয়। মধ্যবিত্ত বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে একটি অন্যতম হলো এই বিপত্তারিণী ব্রত। সংসারের মেঘ ভাঙা বিপদের হাত থেকে পরিবারকে কে না রক্ষা করে, বিপত্তারিণী মা রক্ষা করেন। প্রতি বছরের মতো এবারও দুদিন ধরেই পালিত হবে আপামর বাঙালি মেতে উঠবে দেবীর আরাধনায়। 2026 সালের ক্যালেন্ডার বলছে জুলাই মাসেই পড়েছে এই পুজো। আগামী 18 জুলাই পয়লা শ্রাবণ শনিবার দিন প্রথম দিন যেটা পুজো হবে, বিপত্তারিণী ব্রত বা বিপত্তারিণী মায়ের পুজো হবে, এবং দ্বিতীয় যে দিনটি রয়েছে 21 জুলাই চৌঠা শ্রাবণ মঙ্গলবার। এই দুটি দিনেই নিষ্ঠা ভরে পালিত হবে বিপত্তারিণী ব্রত। এবার চলুন জেনে নেওয়া যাক বিপত্তারিণী পুজোর 13 মহিমা বা 13 উপাচার কি রয়েছে, অর্থাৎ কি কি উপকরণ লাগছে। আমরা প্রত্যেকেই জানি সমস্ত কিছু 13টি করে লাগে এই বিপত্তারিণী পুজোয়। পুজোর থালায় কি কি রাখবেন: ঘট, আম্রপল্লব, শীষযুক্ত ডাব, একটি বিশেষ নৈবেদ্য এবং প্রধান অঙ্গ হিসেবে আপনারা রাখবেন 13টি গিঁট দেওয়া লাল সুতো। সঙ্গে থাকবে 13টি দূর্বা, 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 গাছি লাল সুতো, 13টি পান, 13টি সুপারি এবং মাকে যদি আপনারা ভোগ দিতে চান তাহলে কিন্তু 13টি লুচি অর্পণ করা হয়। আর মিষ্টি হিসেবেও আপনাদেরকে 13টি মিষ্টি বা 13 রকমের মিষ্টি অর্পণ করতে পারেন। ভক্তি ভরে এই উপাচার সাজালেই সন্তুষ্ট হবেন মা বিপত্তারিণী। এই সমস্ত উপকরণ দিয়ে আপনারা যেমন বাড়িতে নৈবেদ্য সাজিয়ে মায়ের পুজো করতে পারেন, সেরকমই এই সমস্ত উপকরণ দিয়েই আপনারা মন্দিরেও পুজো দিতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক ব্রতের নিয়ম কি রয়েছে। ব্রতের আগের দিন থেকেই শুরু হয় সংযম, অর্থাৎ আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা বাঞ্ছনীয়। পুজোর দিন উপবাস থেকে মায়ের চরণে পুজো দিতে হয়। অঞ্জলি শেষে তবেই ব্রতীরা প্রসাদ গ্রহণ করেন এবং উপবাস ভঙ্গ করেন। তবে এই প্রসাদেরও রয়েছে নিয়ম। চাল বা গমের তৈরি খাবার এই দিন সম্পূর্ণ নিষিদ্ধ। 13টি লুচি এবং 13 রকমের ফল খেয়ে বা 13 রকমের মিষ্টি খেয়ে তবেই উপবাস ভঙ্গ করা হয়। এক্ষেত্রে কিন্তু লুচির ক্ষেত্রে আপনারা ময়দার লুচি ব্যবহার করবেন। পুজো শেষে সেই বহু কাঙ্ক্ষিত 13 গিঁটের লাল সুতো বা ডোর বাঁধার পালা। নিয়ম অনুযায়ী মহিলারা বাম হাতে বাঁধেন এবং পুরুষরা বাঁধেন ডান হাতে। এই পবিত্র সুতোই কিন্তু বিপত্তারিণী ব্রতের প্রধান উপকরণ। অন্তত 3 দিন এই ডোর ধারণ করা আবশ্যিক, তারপরে আপনারা খুলে ফেলতে পারেন অথবা কেউ বছরভর পরে থাকেন। পুজোর দিন সকাল সকাল স্নান করে নিয়ে ঠাকুরঘর সমস্ত পরিষ্কার করে আপনারা পুজোয় বসবেন। যেই সমস্ত নৈবেদ্য বললাম সমস্ত কিছু সাজিয়ে রাখবেন, ঘর স্থাপন করবেন এবং তারপরে হাতে ফুল আর 13 গাছা দূর্বা মানে 13টি দূর্বা নিয়ে আপনারা প্রণাম মন্ত্র জপ করবেন। নম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এই বলে আপনারা ফুল আর দূর্বা ঘাস ঘটে অর্পণ করবেন। তারপরে হাতে ফুল আর বেলপাতা নেবেন, নিয়ে জয় মা বিপত্তারিণী দেবীর জয় এই মন্ত্র 3 বার করে বলবেন এবং মায়ের পায়ে ফুল আর বেলপাতা অর্পণ করবেন। যদি আপনাদের কাছে ছবি বা মূর্তি থাকে তাতে অর্পণ করবেন অথবা ঘটে অর্পণ করলেও হবে। এইভাবে আপনারা ফুল অর্পণ করলেন, তারপরে যদি মালা এনে থাকেন মালা পরিয়ে দেবেন ঘটে অথবা মায়ের চিত্রে। তারপর ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন এবং নিজের মনস্কামনা জানাবেন। তারপরে কিন্তু আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং বাড়ির সকলকে লাল ডোর যেটা রয়েছে বিপত্তারিণীর ডোর, সেই ডোর বেঁধে দেবেন। সবশেষে জেনে নেওয়া যাক যে এই বিপত্তারিণী ব্রত পালন করলে আপনাদেরকে কি কি নিয়ম মেনে চলতে হবে যাতে মা বিপত্তারিণী রুষ্ট না হন।
পুজোর সময় সম্পূর্ণ মৌনতা অবলম্বন করতে হয়। কারো সঙ্গে কথা বলা নিষিদ্ধ। ঘরের পরিবেশ রাখতে হবে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো নোংরা স্থানে পূজা করলে চলবে না এবং বাড়িঘরের আশপাশেও কিন্তু আগের দিন পরিষ্কার করে নেবেন। এই দিনে পরিবারের কাউকে অপমান করা বা নারীদের প্রতি কুরুচিকর মন্তব্য মহাপাপ। ঘরের বাইরে কোনো ব্যক্তিকে অর্থ ধার দেওয়া বা নিজে ঋণ নেওয়া থেকে বিরত থাকুন এই দিন কাউকে চিনি দেওয়া নিষেধ, কারণ চিনি দান করলে শুক্র গ্রহ দুর্বল হতে পারে এবং সংসারে আর্থিক সংকট নেমে আসতে পারে। পরিবারের কোনো সদস্যের মদ্যপান বা কোনো নেশা জাতীয় দ্রব্য পান করা এই দিন কঠোরভাবে বর্জনীয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এছাড়াও বিপত্তারিণী পুজো বিষয়ে, রথযাত্রা বিষয়ে ডিটেলসে ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।